আপনি মানেন আর না মানেন, গোপালগঞ্জের মানুষের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি দুর্বলতা থাকাটাই স্বাভাবিক, কারণ এই মাটিতেই তার জন্ম। আপনি স্বীকার করেন বা না করেন, এই মানুষটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার স্থপতি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ তিনি জীবনে প্রায় 14টি বছরই জেলে কাটিয়েছেন। একটা মানুষের জীবনে যদি 14টি বছর জেলে কেটে যায়, তার জীবনে আর থাকেই বা কি? এমন নানাবিধি কারণে গোপালগঞ্জের মানুষ এই ভেবে গর্বিত যে বঙ্গবন্ধুর মতো একজন মহান পুরুষের জন্ম এই মাটিতেই হয়েছে। কাজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের মানুষের কাছে এক ধরনের আবেগ, অনুভূতি ও অহংকারের জায়গা। নতুন রাজনৈতিক দল এনসিপি সভা সমাবেশ করে বলছে মহান মুক্তিযুদ্ধ 71 থাকবে না, স্বাধীনতা থাকবে না, ইতিহাসে শুধু তাদেরই নাম থাকবে। আমি মনে করি এটি আসলে সম্ভব নয়। এই বাংলাদেশে যদি 71 না থাকে, স্বাধীনতা না থাকে, এদেশের তাহলে থাকেটাই বা কি? এনসিপি সহ সকল রাজনৈতিক দলকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যারা 1971 সালে দেশ স্বাধীনতায় অবদান রেখেছেন, শহীদ হয়েছেন, তাদের নামই যদি আপনি ইতিহাস থেকে মুছে ফেলতে চান বা চেষ্টা করেন, এটা আসলে স্বাধীন বাংলাদেশে সম্ভব নয়। পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি 1971 মুক্তিযুদ্ধ মুছে ফেলতে চান, স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে চান, তাহলে তো আপনার নামে, আপনার আমার নাম সেখানে কিছুই না। 9 মাসের যুদ্ধ এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যদি আপনারা মুছে ফেলতে চান বা চেষ্টা করেন, সেই হিসাবে আপনাদের নাম মুছে ফেলতে এই দেশের মানুষের কতক্ষণ লাগবে সেটি এখন ভাববার বিষয়। চ্যানেল 4 টেলিভিশন 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.